আমরা রাইতে বাবা জামাইয়া কইতি কালা তুই ভালো। গাইস অন্যরকম একটা ফিলিংস ভিতরে কাজ করছে আমার। আমাদের ভাই আমাদের চাপ হয়েছে যে আমাদের ঠিক আছে, এখানে সব ধরনের সব কিছু আছে। खुदा পূরণ করিস না আমার দোয়া খুদা আমার ভাই এখন চলে যাবে আমাকে ছেড়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা কিনে হচ্ছে দেখতে পাচ্ছেন, আমি এখন দাঁড়িয়ে আছি লঞ্চের ছাদে একেবারে। তো আমি আজকে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে। তো আসলে লঞ্চের যে একটা মানে ভ্রমণের ফিলিংস, এটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। সো ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি এখন পোস্তগোলার যে ব্রিজ আছে এটা সবাই জানে, এখান দিয়ে যখন নিচে দিয়ে যাই তখন একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে ভিতরে। তো দেখেন Let's go. Yo, I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it. Fuse like a গাইস অন্যরকম একটা ফিলিংস ভিতরে কাজ করছে আমার, কারণ এটা নিচে দিয়ে যাওয়া মানে অন্যরকম একটা ফিলিংস। তো আসলে এটা ফিলিংসটা যারা এটা নিচে দিয়ে যায় তারাই একমাত্র বুঝতে পারে, ঠিক আছে? তো আমরা যখন ছোটোবেলায় এখান দিয়ে যেতাম তখন আসলে আমরা ভাবতাম যে এটাতে না কি হয় বা কি না কি আছে, ঠিক আছে? তো এখন তো কন্টিনিউ আসা যাওয়া করি, আসলে তেমন আগের মতন মানে ভয় কাজ করে না। গাইস লঞ্চে আমি আসলে একা আসছিলাম, তো আসার পরে আমার একটা ভাই ব্রাদার সাথে পরিচয় হয়েছে। তো আমি সেই ভাইটাকে আপনাদেরকে দেখাচ্ছি একটু, ঠিক আছে? হাই, হ্যালো, আই এম এমডি তারেক হাসান। আজকে ভাই মূলত ব্লগটা করবে আমাদের চাঁদপুরটাকে নিয়ে। তো আসলে চাঁদপুরের নদী পথটা এটা আসলে খুবই সহজলভ্য এবং এই পথটা হলো দারুণ একটা ওয়ে। আজকে আমরা যেহেতু ভাইরে পাইছি, আজকে একটু অন্যরকমভাবে ব্লগটা করবো। গাইস আমি কিন্তু এখন রয়েছি একবারে লঞ্চের ছাদে। তো ছাদের ভিউটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন গাইস দেখেন ছাদে কিন্তু মানে এখানে এসি আছে ছাদের ভিতরে, ঠিক আছে? দেখেন এখানে আশেপাশে এসি আছে। অনেকে বলে যে লঞ্চের ভ্রমণটা কিন্তু অনেক জোস একটা ভ্রমণ, ঠিক আছে? মানে প্রকৃতির যে একটা আবহাওয়া সেটা ফিল করা যায়। আর মূলত অনেক ভালো লাগে লঞ্চে যারা ভ্রমণ করে ওরা একমাত্র ফিল করতে পারে লঞ্চের ভ্রমণের যে একটা মজার একটা ফিলিংস, ঠিক আছে? এটা দেখেন আপনারা যারা চাঁদপুরে ভ্রমণ করবেন নদীপথে তারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের যে ব্যবহার্য যে জিনিসপত্রগুলো আছে বিশেষ করে প্লাস্টিকগুলো, এগুলো আপনারা কখনো নদীতে ফেলবেন না, কারণ এই প্লাস্টিকগুলো আপনার নদীতে দূষিত হচ্ছে। কারণ আমাদের দেশ থেকে যদি নদীটা হারিয়ে
দিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক উন্নতি। চাঁদপুরে যাচ্ছি। চাঁদপুরে তোমরা কি দুই ভাই? জি ভাই। তোমাদের ফেস কিন্তু একই। এই দুই ভাই হইলে তো একই থাকবে পেস। দিকে থাকবো না ভাই। আচ্ছা ওদিন একটা গেম খেলা যাবে, আমরা একটা গেম খেলি, হ্যাঁ কেমন? আমরা একটা গেম খেলবো, যে গেমটা হলো ধরো আমরা একটা গেম খেলবো, যে গেমটা যে উইন হয় সে কি করতে হবে, চা খাওয়াতে হবে সবাইকে। বলতো হ্যাঁ একটা স্পিডার আছে বোতল আছে, ওটা আমরা ট্রাই করবো। গেমটা হবে কি ভাই? গেমটা এখনো ডিসাইড করা হয় না। গেমটা হবে আমরা একটা কাজ করতে পারি, ঘুরাতে পারি, যে যার যার দিকে মুখটা থাকবে সে আমাদের সবাইকে চা খাওয়াবে, যার দিকে থাকবে। তবে একবারে যেহেতু কম হয়ে যাবে, তা আমরা 3বার মানে যার কাছে সবচেয়ে প্রথম 3বার পড়বে সে আমাদের খাওয়াবে, মানে 3বার পড়লে সে খাওয়াবে, ঠিক আছে? একবার একজন করে মারবে, একবার একজন করে মারবে। ডিয়ার, আচ্ছা ডিয়ার আমরা পরে আসতেছি, ঠিক আছে? না না ডিয়ার ভাই। ডিয়ার আমরা পরে, কিন্তু আগে একটা খাওয়া দাওয়া দরকার আছে ভাই, যেহেতু লং টাইম 5-3 ঘন্টা চাটা না খেলে হবে না, তো সে চা খেতে হবে, ডিয়ার হবে সব। এরপর আমাদের গানও গাইবে আমরা, সমস্যা নেই, ঠিক আছে? আমরা এখানে সবাই মজা করতে যাবো, চাঁদপুরের মানুষ হ্যাঁ ভাই, আমরা সবাই মজা করতে যাবো। মজা করে যে কোনো একটা ভাই। তো গাইস আমরা এখন একটা মানে গেম খেলবো। আচ্ছা ঠিক আছে, কয়বার ভাই, কয়বার জানলাম একজনের ধরে? একজনের 3বার গেলে সে খাওয়াবে। আচ্ছা ঠিক আছে। ওয়ান ওয়ান ভালো। হ্যালো গাইস, সবার কিন্তু এখানে 1-1 হলো, বাকি আছে আরো 2টা, যার আগে 2টা হবে সে আজকে কি করতে হবে, আমাদের চা খাওয়াতে হবে। গাইস খেলাটা কিন্তু অনেক জোস, মজা হইতেছে, ঠিক আছে? তো এখান থেকে যে 3 জনের খায়, না ভাই যাবো না, কেউ থেকে নেই, সমান থাকতে হইব। নাম্বার 2 আরেকবার যদি হয়ে যায়, আরেকবার হয়ে গেলে আজকে আচ্ছা আরেকবার বড় ভাই ঠিক আছে। নাম্বার 2 দেখা যাক, একজন দিকে বললে সে চা খাওয়াবে। রাজি। এখন আমি খালি আমি এক আছি, এখন আমি একবার আছি আর সবাই 2, দেখা যাক কি হয়। না ভাই, না ভাই, একবার মিস, একবার মিস, আবার না ওরে এবার কর। 3বার হয়ে গেছে। আচ্ছা ভাই, আমি খাওয়াবো নি, কোনো সমস্যা নাই ভাই। কফি না ভাই করা কিছু না, আমাদের ভাই ধরা হয়ে গেল, এই যে ভাই। 3বার হয়ে গেল, ভাই চা খাওয়াতে হবে। ভাই, তো আজকে আমরা এখন চা খাবো, চা খাওয়ার পরে গান শুরু করবো। তো আমরা চা খেয়ে আসি, ওকে লেটস গো। তো গাইস আমরা এখন ক্যান্টিনে যাবো, ক্যান্টিনে চা খাবো, চা খাওয়ানোর পরে আবার গান হবে, ঠিক আছে? আজকে ভ্রমণটা হবে শুধু এনজয় আর এনজয়, ঠিক আছে? আপনারা দেখে এনজয় করেন, আমরা দিয়ে এনজয় করি, ঠিক আছে?
গাড়ি থেকে কি লঞ্চ বেস্ট নাকি? অবশ্যই লঞ্চ বেস্ট, কারণ এটা একটা খুবই আরামদায়ক একটা ওয়ে। কারণ আপনার যে আমি প্রথমে বলছি যে গাড়িটা যে যানজটের একটা ব্যাপার আছে, তারপরে ধুলাবালি সব মিলিয়ে এখান থেকে নদীপথটাই সবচেয়ে বেস্ট ওয়ে। কারণ আপনি আরামদায়কভাবে বাতাস খেতে খেতে আপনি মনোমুগ্ধকর পরিবেশ আপনি যেতে পারবেন এই ওইটাতে। অবশ্যই এটা বেস্ট, আপনারা সবাই লঞ্চে যাতায়াত করবেন, অবশ্যই সবাই লঞ্চে যাতায়াত করে, খুবই আরামদায়ক একটা জায়গা। এই লঞ্চে যা চাবেন তাই পাবেন, ঠিক আছে? এখানে সব ধরনের সব কিছু আছে। অবশ্যই সব কিছুর ব্যবস্থা আছে, যে খাওয়ার ব্যবস্থা আছে, ক্যান্টিনের ব্যবস্থা আছে। আমরা একটু আগে যে চা খেলাম, তারপর আপনার দুপুরে খাবারের ব্যবস্থা আছে, ভাত, সাথে আমাদের ইলিশ, পদ্মার ইলিশ, সব কিছু মিলে লঞ্চ ইজ বেস্ট। হ্যাঁ অবশ্যই সব বেস্ট। আপনার অল দিক থেকে আপনার কোনো সমস্যা নেই। আপনি এমন এসে ঘুমিয়ে, আপনি কেবিন আছে, কেবিনে ঘুমিয়ে আপনি যাতায়াত করতে পারবেন। ও খোদা পূরণ করস না আমার দোয়া ও খোদা এই মেয়েকে ছেড়ে বাঁচব না 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 ওর বাঁধবীরা বলে আমি অবদর ছেলে, ওর মা বাবা ভাই বোন ওরা চায় না আমাকে, and I know that I'm so broke, পয়সা নাই পকেটে, but baby love is endless আমার বুকের ভেতরে। Girl, I grind every day for you, রাত 3 days gone for you, make a BG baby just for you, but darling it's still like good. Baba chai bottle look, ma bole can he cook, auntie bole what he do, but nobody sees the love I have for you. Tanta pira bole ami obodor chele, or ma baba bhai bon ora chai na amake. তো গাইস, আমার ভাই এখন চলে যাবে আমাকে ছেড়ে। ভাই ভালো থাকবেন ভাই, আবার কখনো দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আবার দেখা হবে ভাই। ভাইয়ের বাড়ি যে চাঁদপুর, ঠিক আছে? ভাইয়ের সাথে পরিচয় লঞ্চে। আসলে গাইস আমি আবারও একা হয়ে গেছি, কারণ আমি একাই লঞ্চে ভ্রমণ করতেছিলাম। তো এখানে লঞ্চে ওঠার পরে অনেক কটা ভাই ব্রাদার সাথে পরিচয় হয়েছে, তো ওরা আসলে চাঁদপুর নেমে গেছে, তো ওই কারণে আসলে আবারও আমি একা হয়ে গেছি। যাই হোক গাইস, লঞ্চে ভ্রমণ করা মজাটাই আলাদা, কারণ যারা ভ্রমণ করেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে লঞ্চে ভ্রমণ করা কতটা মজাদার। ভ্রমণটা আমার থেকে অনেক ভালো লাগে, ঠিক আছে? আমি যতবারই যখনই আমি গ্রামের বাড়িতে যাই তখনই আমি কোনো না কোনো একটা ভিডিও করি আমি। তো গাইস, আপনাদের কাছে লঞ্চ ভ্রমণটা কেমন লাগে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে বলবেন, খারাপ লাগলে বলবেন, ঠিক আছে? চাঁদপুর নিয়ে আমি একটা ভিডিও করার ট্রাই করতেছি, পুরো চাঁদপুর শহর নিয়ে। সবাই দোয়া করবেন যাতে আমি ভিডিওটা করতে পারি। গাইস, যারা ইলিশের বাড়ি দেখেন নাই তারা একটু দেখে নেন। আমি এখন ইলিশের বাড়ি চাঁদপুর লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছি, একদম লঞ্চের ছাদে। তো আমি আসলে এইখানের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, অনেক জোস একটা ভিউ। ও খোদা পূরণ করস না আমার দোয়া ও খোদা এই মেয়েকে ছেড়ে বাঁচব না 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 ওর বাঁধবীরা বলে আমি অবদর ছেলে, ওর
মা বাবা ভাই বোন ওরা চাই না তো গাইস ভিডিও আমি এই পর্যন্তই শেষ করতেছি। জানি না ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর